পরে না আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া ওরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কুইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া ওরে সাদা আমার কিনে কাপড় আমার দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহুম্মা সাউন্ড ছাড়ো কানে না বাইরে বন্ধ করে শুধু ভিতর চালাও মুহাম্মাদ ওয়ালা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর বাবারে ডাক দিয়ে কয় আব্বা হযরতে আব্বাস আলমদার চলে গেছেন ফুরাত নদীর পারে এখনো আসে নাই অনুমতি দেন এখনই আমি ওই আব্বাস আলমদার যেখানে ফুরাত নদীর পারে যে আমি একটু পানি নিয়ে আসব ইমাম হুসাইন বলে বাবা অনুমতি দিলাম হযরতে আলী আকবর যখন হযরত ইমাম হুসাইনের অনুমতি নিয়ে রওনা করলেন কারবালার ময়দানের মধ্যে যাইয়া হযরত আলী আকবর ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে যুদ্ধ করতে 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 হযরতে আলী আকবর যখন যুদ্ধটা আর করতে পারতেছেন না শরীরের সব শক্তি নিশক্তি হয়ে গেছে হযরতে আলী আকবর ঘোড়াটারে চড়তে চড়তে হযরত ইমাম হুসাইনের সামনে চলে আসছে আর কথা বলতে পারতেছেন না যুদ্ধ করতে করতে আলী আকবর হযরত ইমাম হুসাইনকে ডাক দিয়া কয় আব্বাই ও দেখছেন নি এজিদের দলেরা আমার পিঠের মধ্যে তরবারির আঘাত করছে ডান হাতের মধ্যে আমারে তীর মেরে দিছে আমার মাথার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে আব্বা আমি পানির পিপাসা সহ্য করতে পারি না আপনি আমার একটু পানির পিপাসা নিবারণ করেন ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি বুঝতে পারলাম মনে হয় আলী আকবর আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না এজন্য দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করতেছে যদি কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আমরা মাঝে মাঝে মোহাব্বত করে মায়া করে নিয়ে মুখে একটু পানি দিয়া দেই নবী কই উম্মত না রে না মৃত্যু ছটফটাইলে কোনো মানুষে মুখের মধ্যে পানি দিও না নবী গো কেন কারণ ওই সময় শয়তান তার সামনে দাঁড়াইয়া থাকে ওই পানির মধ্যে প্রস্রাব করে দেয় ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার কারণে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে হযরতে আলী আকবর যখন ইমাম হুসাইনের কাছে পানি চায়